আজকের ভিডিওতে আমরা কথা বলবো হলো ক্যারোসেল নিয়ে, অর্থাৎ কিভাবে আমরা ক্যারোসেল তৈরি করতে পারি ফিগমাতে সেটা দেখার চেষ্টা করব। এবং আমি আপনাদেরকে 2 থেকে 3টা ওয়ে দেখাই দিব যাতে আপনারা ক্যারোসেলগুলো তৈরি করতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো শুরুর দিকে যেটা দেখতে পাচ্ছেন, যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন নতুন নতুন প্রোডাক্টগুলো আসতেছে এখানে আর কি। এবং আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন ভালো মতোই। সো এটা একটা ক্যারোসেল। এইটা আসলে যদিও আমরা এইভাবে ইউজ করি না, এগুলো দেখা যাচ্ছে অন্যভাবে ইউজ করি, বাট আমার কাছে কোনো কিছু ছিল না, যার কারণে আমি ওই বড়গুলো আর কি ছোটো করে দেন তৈরি করছি। আর এইখানে যদি আমরা আরেকটা বার যাই এই জায়গাটাতে, এখানে গেলে আরেকটা ডিফারেন্ট দেখতে পারবেন। ডিফারেন্ট বলতে এই যে ইয়াটা ছিল না, এইটা হচ্ছে হলো অরিজিনাল একটা আর কি তো এইটাকে আমি কালারটাকে চেঞ্জ করে ফেলছি। তো এইটা হচ্ছে আমাদের আরেকটা ক্যারোসেল। এবং একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হইতেছে। ইভেন এখানে পাশে কিছু বাটনও আছে, অর্থাৎ বাটনে যদি আমি ক্লিক করি তাহলে এই বাটনটা দেখেন চেঞ্জ হয়ে যাইতেছে, কিন্তু মানে আমি চাইলেই কিন্তু এগুলাকে চেঞ্জ করতে পারতেছি। এটা একটা সিস্টেম। অ্যান্ড এখানে যদি আমি ক্লিক করি তাও কিন্তু এটা কাজ করবে, যেটা আমরা পূর্বে দেখেছিলাম। সো আমরা যদি চাই এগুলোকে রিমুভ করে দিতে পারি। রিমুভ বলতে কীরকম, আমি শুরুর দিকে যে স্লাইডারটা রাখছি এই স্লাইডারটা এরকম, অর্থাৎ এখানে কোনো রকম বাটন নাই। অর্থাৎ টোটাল 3টা স্লাইডার আমি তৈরি করছি। এই যে এইটাতে কোনো রকম বাটন নাই, বাট পরেরটাতে বাটন ছিল 2টা, আর পরেরটাতে এগুলো ছোট ছিল এবং মোটামুটি বাটন এবং অ্যারোগুলো দিয়ে দেখাই দিছে যে কেমনে মোটামুটি এটা তৈরি করতে হয়। আরেকটা বিষয়, রিসেন্টলি আমি আমার নতুন একটা গ্রুপ খুলছি, ইউএক্স ইউআই ডিজাইন ফ্রি সাপোর্ট অ্যান্ড জবস। যারা মোটামুটি ইউএক্স ইউআই নিয়ে কাজ করতেছেন তারা চাইলেই এই গ্রুপে জয়েন হয়ে যাইতে পারেন। এতে করে ফ্রি সাপোর্ট বা কোনো ধরনের যদি জবের অপরচুনিটি আমার কাছে আসে, অবশ্যই আমি চেষ্টা করবো এগুলোতে পোস্ট করার জন্য। আর নতুন নতুন যে আপডেটগুলো সেগুলো চেষ্টা করবো এখানে দেওয়ার জন্য। সো যারা জয়েন করতে চান ডিসক্রিপশন চেক করেন, আমি অলরেডি লিঙ্ক দিয়ে দিছি। ওকে, সো শুরুতে আমরা একটু স্লাইডারের কাজটা করে ফেলি। স্লাইডারের ব্যাপারটা হচ্ছে কি, আমি শুরুতে আসলে এখানে যে প্রজেক্টটা ছিল, প্রজেক্টটা কোনটা, প্রজেক্টটা হচ্ছে হলো আপনি যদি সার্চ করেন আমাদের ফিগমা কমিউনিটিতে, তাহলে সার্চ করবেন প্রজেক্ট, তারপরে হেক্টো দিবেন, ঠিক আছে। এইটা লিখে আপনার যদি এখানে এসে সার্চ করেন প্রজেক্ট হেক্টো, তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে একটা প্রজেক্ট পাবেন। এই প্রজেক্টটা আপনারা জাস্ট কপি করে নিলে দেন আপনারা মোটামুটি এই রকমের পেজ পেয়ে যাবেন। এখানে সবগুলো পেজ দেওয়া আছে, প্রত্যেকটা পেজই এখানে মোটামুটি দেওয়া আছে, আপনারা দেখা আইডিয়া নিতে পারেন। বাট আমার কাছে মেনলি যেহেতু আমি শুধুমাত্র স্লাইডার নিয়ে কাজ করতেছি, এই জন্য আসলে আমি জাস্ট এগুলো কপি করে নিছি। মানে এইখানে যেটা দেখতে পাচ্ছেন না এই জায়গাটা, এইটাকে জাস্ট আমি অল্টার দিয়ে কপি করে বের করে নিয়ে আসছি, ব্যাস, আর কিছু না। অ্যান্ড বের করার পরে করছি কি, আমি এগুলাকে জাস্ট ডিফারেন্ট কালার দিছি, মানে কালারগুলো জাস্ট চেঞ্জ করে দিছি, আর কিচ্ছু করিনি এখানে। তো সেটাই আর কি। তো আমি এখানে থেকে এইটাকে ডিলিট করে দিই, কারণ আমাদের এটা প্রয়োজন নাই। মেইনলি আমরা এইখানে 3টাকে কাজ করে দেন একটা কম্পোনেন্ট হিসেবে তৈরি করে দেন আমরা এটাকে অ্যাড করে নিব। ওকে, সো এইখানে একটা বিষয় লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু ফ্রেমের ভিতরে আছে। দেখেন এটা কিন্তু ফ্রেমের ভিতরে আছে। আচ্ছা, এইবারে আমি যে শিফট দিয়ে ধইরা 3টারে সিলেক্ট করে নিলাম, করার পরে দেন এটাকে একটা কম্পোনেন্ট সেট হিসেবে তৈরি করলাম। অ্যান্ড কম্পোনেন্ট সেট হিসেবে তৈরি করার পর দেখেন অটো স্লাইডার এখানে নাম দেওয়া ছিল, তো যার কারণে এই নামটা নিয়ে নিছে আর কি। নেওয়ার পরে আমি যদি এখন প্রোটোটাইপে চলে যাই, আমাদের এখন মেন কাজটা করতে হবে প্রোটোটাইপ। অর্থাৎ যখন এখান থেকে এখানে আসবে, কখন আসবে, এটা আসবে হলো আফটার ডিলে। অর্থাৎ কিছু সময় এইটা যখন শো করতেছে তখনকার 1500 মিলি সেকেন্ড, অর্থাৎ 1.5 সেকেন্ড পর এটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হবে। এবং স্মার্ট অ্যানিমেশন ধরেন এখানে দিলাম হলো 500 বা 300 থাকলো, চেঞ্জ হয়ে কোথায় যাবে, চেঞ্জ হয়ে ডিফল্টে চলে যাবে, ডিফল্ট নামে যেটা আছে সেটাতে চলে যাবে। আবার এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসলাম এবং এইখান থেকে ধরেন আবারও আফটার ডিলে দিয়ে দিলাম, আর এখান থেকে সেম 1500 ms দিলাম, আর কিছু করতে হবে না। ওকে, সো প্রত্যেকটা এখানে ডিফল্ট নাম দেওয়া, বিকজ হচ্ছে কি আমরা এখানে শুরুতে যেহেতু কম্পোনেন্ট সেট করে দিচ্ছি, তো যার কারণে এরকম আসছে। সো এইগুলো আসলে ডাবল ক্লিক করে আপনার নাম দিয়ে দিন, 1 বা এভাবে 2 দিয়ে দিন, যাতে করে আসলে বুঝতে সুবিধা হয় যে আসলে কোনটাতে আপনি কী করতেছেন। যাই হোক, তো এটার পরে আমাদের আর যখন এখান থেকে শুরু হইলো, তারপর এটাতে গেল, তারপর এটাতে আসলো, তারপরে কী হবে, আবার কিন্তু এইখান থেকে ঘুইরা কিন্তু প্রথমেরটাতে যদি আসে, তো প্রথমেরটাতেও কিন্তু আফটার ডিলে দিলাম এবং এখানে 1500 দিয়ে দিলাম। তাহলে হলো কি, প্রথমটাতে আসলো, পরেরটাতে গেল, তারপরটাতে গেলো, আবার ওখান থেকে প্রথমেরটাতে আসলো, এভাবে আর কি আসবে। এটার নাম হচ্ছে অটো স্লাইডার। চলাচ্ছি অ্যাসেটসে এবং এখান থেকে অটো স্লাইডার, অটো স্লাইডার লিখে সার্চ করলে দেন এই যে অটো স্লাইডার পেয়ে গেছি। অ্যান্ড এটাকে জাস্ট একটু ড্রাগ অ্যান্ড ড্রপ করে এনে ছেড়ে দিই, ডিজাইনটা দিই,
আচ্ছা এটার একটু নাম দিই, যেহেতু অটো স্লাইডার নামে আরেকটা পাইতেছি, সো অটো স্লাইডার 1 দিয়ে দিলাম। তাহলে অটো স্লাইডার 1, সো আমি এখানে সার্চ করি অটো, যে এটা হচ্ছে আমাদের অটো স্লাইডার 1 যেটা আমরা একটু আগে তৈরি করছি, এবং এটাকে জাস্ট আমি সেন্টারে নিয়ে আসতেছি এবং হোমে ক্লিক করে দেন আমি আবার প্রিভিউতে ক্লিক করতেছি। তাহলে আমরা প্রিভিউটা মেইনলি দেখতে পারবো যে আসলে আমরা যেটা তৈরি করলাম সেই জিনিসটা হলো কি না। আর একটা বিষয় হচ্ছে কি, এখানে কিন্তু আপনি যদি জুম করে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা বাটনই চেঞ্জ করা আছে, মানে যখন যে পেজে আছে তখন সেটা করছে। তো এটা এখন আসলো যে 1500 ms পরে দেখেন, মিলি সেকেন্ড পরে যে চেঞ্জ হয়ে যেতেছে অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে। ওকে, সো আশা করি প্রথমটা বুঝতে পারছেন। এখন আমরা সেকেন্ডটাতে চলে যাব। সেকেন্ডটাতে আসলে এখানেও দেখেন প্রত্যেকটা জিনিস রেডি করে রাখছি, বাট এখানে একটা এক্সট্রা জিনিস তৈরি করে রাখছি, সেটা হচ্ছে একটা বাটনটা কীভাবে তৈরি করছি সেটা কিন্তু খুবই সিম্পল। আমি যদি এখান থেকে ইলিপস টুল নেই, ইলিপস টুল দিয়ে করলাম, আর এখানে ধরেন পেন টুল দিয়া এরকম আরও একটা তৈরি করে ফেললাম, তারপরে ভি প্রেস করে দেন মনে করেন যে এটাকে ছোটো করে ফেললাম, ছোটো করে দেন গ্রুপ করলে এটা হয়ে যাবে। তো এই পাশে একটা বাটন দিছি, পরেরটাতে আরেকটা বাটন দিছি, তারপর আরেকটা দিছি, এরকম আর কি। সো এখন আমাদেরকে যেটা কাজ করতে হবে, প্রোটোটাইপে চলে যাচ্ছে আমি ডিরেক্টলি, অ্যান্ড প্রোটোটাইপে আসার পরে সেম কাজ আমরা একটু আগে যেটা করছি সেম কাজটা আমাদেরকে এখানে করতে হবে আবার 1500, এটাকে আবার আমি দিচ্ছি হলো 1500 দিব, আপনার ডিলে থেকে 1500, এবং এইখান থেকে আমাদেরকে মেইন যেটা আসবে সেটা ফেরত এসে এখানে আসবে, এবং এখান থেকেও আফটার ডিলে যাবে এবং এখানেও 1500 হবে। ওকে, দ্যাটস ফাইন। এখন আমাদের যেহেতু প্রত্যেকটাই হয়ে গেল, এখন নেক্সট আমাদের কাজ হচ্ছে বাটনগুলোর কাজ করা, অর্থাৎ যখন স্লাইড হইতেছে মানুষজন চাইলে বাটন থেকেও কিছু একটা করতে পারবে। সো আমি যখন বাটনের উপর ক্লিক করছি, এই যে বাটনের উপরে আসছে, এখন আমি জাস্ট অ্যারোটাতে ক্লিক করে নেক্সটটাতে যাবে, যখন ক্লিক হবে তখন নেক্সটটাতে মোটামুটি চলে যাবে। সো এটা এখানে মেনশন করলাম, এবং পরেরটাতে চলে যাচ্ছি, পরেরটাতে চাইলেও সেম হবে, যে এখানে ক্লিক করলে পরেরটাতে যাবে, এখানে যদি যায় সে পরেরটাতে চলে যাবে, আর এখান থেকে মোটামুটি এই জায়গাটাতে আসবে। সো আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমরা এইটাতে যাওয়ার পরে যদি আমরা এটাকে প্লে করে দিই, তাহলে আমরা এখন চেঞ্জেসটা দেখতে পারবো, অর্থাৎ এই যে অটোমেটিক্যালি যে যাবে না, অটোমেটিক যাইতেছে। এখন যদি আমি বাটনে ক্লিক করি পরেরটাতে চলে গেলো, এটাতে ক্লিক করলাম চলে আসলো, এটাতে ক্লিক করলাম এই যে চলে আসলো। সো আশা করি বুঝতে পারছেন যে এটা কেমনে কাজ করতেছে, খুবই সিম্পল কিন্তু খুব বেশি আর কি কঠিন না। ওকে, সো এবার আমরা থার্ডটাতে চলে যাবো। থার্ডটা একটু কঠিন আছে, বাট আমি আপনাকে বুঝাই দিতেছি কেমনে কী করতে হবে। সো শুরুতেই আমি এটাকে ডিলিট করে দিই, হ্যাঁ। আর এখানে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের এই বাটনগুলো লাগবে আসলে মেনলি, যেহেতু আমাদের বাটনটা লাগবে আমি ওইটাকে আবার তৈরি করতে চাচ্ছি না। আচ্ছা, আমি বাটনটাতে অল্টার দিয়া বের করে নিয়ে আসি, একটা রেখে দিই। আর এই জিনিসটা আমাদের লাগবে একটু পরে, সো এটাও আমি অল্টার দিয়ে রেখে দিই, আর কিছু লাগবে না, সো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, সো এটা ডিলিট হয়ে গেল। এখন একটা বিষয় আপনি যদি দেখেন, এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, অনেক সময় হয় না যে আপনি যদি 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যান, আমি দেখাই দিই, তাহলে আসলে আসলে যেই জিনিসটার উপর বেস করে বলতেছি সেটা বুঝতে পারবেন। যেমন এই জায়গাতে যদি দেখেন, আমি যখন এই বাটনটা ক্লিক করতেছি একটা করে কিন্তু আসতেছে, একটা করে আসতেছে, আবার যখন যেটাতে যাইতেছে তখন আবার ওই জায়গাটাতে কিন্তু ব্লু হয়ে যাইতেছে। এই জিনিসটা আসলে আমরা মেইনলি তৈরি করতে যাচ্ছি, বুঝছেন, আর কিছু না। তো এখন এইখানে আমাদের মোটামুটি প্রত্যেকটা প্রোডাক্ট আছে। প্রোডাক্ট বলতে আমি এইটারে বুঝাইতেছি, এটা একটা প্রোডাক্ট, এইটা একটা প্রোডাক্ট, এইটা একটা প্রোডাক্ট, এটার আমি বুঝাইতেছি এক একটা প্রোডাক্ট, ঠিক আছে। তো প্রত্যেকটা যেহেতু আমি একটা প্রোডাক্ট হিসেবে নাম দিছি, এগুলো কিন্তু আসলে নাম, তো একটা যেহেতু নাম দিছি সবগুলোয় ধরবো, এবার সবগুলোয় ধরে একটা ফ্রেমের মধ্যে ফালাবো। ফ্রেম কোন জায়গা থেকে দেবো, শিফট এ দিলে কিন্তু ফ্রেম হবে না ভাই। আচ্ছা, ফ্রেম হয়েছে না, কিন্তু আমি এইখান থেকে কোডটা চাইতেছি, ফ্রেম সিলেকশন থেকে আমি মেইনলি আসলে কোডটা চাইতেছি। তো ফ্রেম সিলেকশন দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের মেইন যে প্রোডাক্ট এরিয়াটা, সো আমরা দিতে পারি হলো প্রোডাক্টস প্রোডাক্টস ক্যারোসেল, যাই হোক প্রোডাক্ট ক্যারোসেল দিলাম, এবং এইটাকে জাস্ট আমি এখন এই জায়গাটাতে নিয়ে আসতেছি, অর্থাৎ এই জায়গা পর্যন্ত এটাকে নিয়ে আসলাম, এই যে বসাই দিলাম আর কি এভাবে। তো যখন আমি বসাই দিলাম, বসানোর পরে আমি যেটা করবো এখন কমান্ড প্রেস করব, কমান্ড বা কন্ট্রোল। কমান্ড হচ্ছে হলো ম্যাকের জন্য, আর কন্ট্রোল হচ্ছে হলো উইন্ডোজের জন্য। তো আমি প্রেস করার পরে দেন আমি এটাকে এভাবে ছোটো করছি। আমি যদি কমান্ড না প্রেস করি তাহলে কী হবে দেখছেন, কমান্ড না প্রেস করলে কী হইতেছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, আপনাকে কমান্ড অবশ্যই প্রেস করতে হবে। তো আমি এটুকু পর্যন্ত নিয়ে নিলাম। তাহলে আমার এইখানে অবশ্য রুলার দিয়ে আমি দাগগুলো নিয়ে এসে দিছি এইভাবে, রুলার দিয়ে, যাতে করে ভুল না হয়। রুলারটা আপনি এখান থেকে পাবেন, ভিউয়ার থেকে
এখানে যে রুলার আছে শিফট আর দিলে আসে আর কি। তো এখানে দিছি আর কি, দেওয়ার পরেও কিন্তু এখানে পাশেগুলো শো করতেছে, কারণ কি এখানে ক্লিপ কন্টেন্ট করা নাই। ক্লিপ কন্টেন্ট করলে হচ্ছে কি দেখেন যতটুকু আমরা মার্ক করছিলাম ততটুকুই শো করতেছে, বুঝছেন ব্যাপারটা? ওকে, সো এইবার আমাদের বাটনের কাজটা, এখানে বাটনটাকে নিয়ে আসি, বাটনটাকে অল্টার দিয়ে একটা কপি করে নিয়ে আসলাম এই জায়গাটাতে এবং এখানে বসাই দিলাম, এবং এই জায়গাটাতে ডাবল ক্লিক করার পরে ভেক্টরে গেলাম এবং এটাকে জাস্ট আমি এখন ঘুরাই দিব, যেভাবে ঘুরাই দিতেছি, ঘুরাই দিলাম, ঘুরাই দেওয়ার পর এটাকে জাস্ট আমি টান দিয়ে নিয়ে আসলাম এখানে। ওকে, দ্যাটস ফাইন। এখন ওকে, দ্যাটস গ্রেট। সো এটা হয়েছে, এবং তারপর আমি যদি এখানে ক্লিক করি ফ্রেমের 8টা যেটা আমরা একটু আগে তৈরি করছিলাম এটাকেও এখানে বসাই দিতেছি, যাতে এই বাটনগুলোতে ক্লিক করলেও যাতে কাজ হয়। তো এইটাকে পুরোটা আমি ধরলাম, ধরে একটা আমি চাইলে আপাতত একটা, আমি যদি একটা ফ্রেমের মধ্যে ফালাই এখন একটা ফ্রেমের মধ্যে, তাহলে একটা ফ্রেমের মধ্যে চলে আসছে। সো এটার আমি বলতে পারি আচ্ছা কি বলা যায় এটারে, যে প্রোডাক্ট 1 দিলাম, এখানে প্রোডাক্ট 1 অলরেডি ছিল, প্রোডাক্ট কারো 1 দিলাম। তো এইটা আসলে মেনলি একটা হইলো, এবং এটাকে জাস্ট আমি অল্টার দিয়ে এখানে কপি করে নিয়ে আসতেছি, অল্টার দিয়ে কিন্তু কপি করে নিয়ে আসলাম। আর এইটাকে আসলে আমাদের এখানে রাখার দরকার নেই, এটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি। দ্যাট মিনস দুইটা আমাদের হইলো, এবং এখানে আমরা আরেকটা কপি করব, এটা 3 নাম্বার হবে। আচ্ছা, এইভাবে কপি করা যাবে না, এখানে পুরাটাতে ধরতে হবে, ঠিক আছে, পুরাটা ধরে কপি করতে হবে। তার টোটাল আমরা পাইলাম কয়টা, 3টা পাইছি, ঠিক আছে। তো প্রথম 2টা 3টা পাইছি। তো আসলে শুরুর দিকে আমাদের এটা কি কোনো দরকার আছে ব্যাগে যাওয়ার জন্য? দরকার কিন্তু আসলে নাই, তারপরও না রাখাটা ভালো, আপনি রাখতে পারেন, আমার কাছে মনে হইতেছেন রাখার দরকার নেই, রাখলাম না। পরেরটাতে গেলাম, পরেরটাতে এটা 2টাই রাখবে, পরেরটাতে এসে এটা আসলে নাই, কারণ তারপরে তো নাই, কোনো কিছুই নেই, সে ওইখানে থাকে কী করবে, নেক্সট করার তো কোনো অপশনই নেই, ওখান থেকে শেষ। আর এইখানে এই যে সেকেন্ডটাতে আসার পরে আমি ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক করলে দেখেন আমি কিন্তু এখানে ডিরেক্টলি ধরতে পারছি প্রোডাক্টটা। তো এই হইতেছে আমাদের প্রোডাক্টের কারো, যেটা নাম হচ্ছে হলো 2, আর এটা হইতেছে হলো আমাদের প্রোডাক্ট কারো 3। ওকে, সো প্রোডাক্ট কারোর ভিতরে গেলাম, যাওয়ার পরে আমি যদি এখানে যাই তাহলে এখানে অ্যারো আছে, আর এর প্রোডাক্ট ক্যারোসেলের ভিতরে আমার প্রোডাক্টগুলো সবগুলো আছে। তো সবগুলোরে শিফট দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি এইভাবে যদি সাইড করি তাহলে আমি সাইড করে দেখতে পাচ্ছি। তো এইখানে 2টা পর্যন্ত শো করতেছিল, দ্যাট মিনস এটা আমাদের এখান থেকে শো করবে। সো আমি এখানে জাস্ট এভাবে সাইড করতেছি, তাইলে হবে। একটা বিষয় মাথায় রাখবেন, যদি আপনি ফ্রেম করেন, শিফট এ দেন, শিফট দিয়ে যদি ফ্রেম করেন, ওই ফ্রেমে কিন্তু আপনি এইভাবে সরাই নিয়ে আসতে পারবেন না, একটু হয়তো প্রবলেম ফেস করতে পারেন। বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে শিফট দিয়া, এই যে এইটা শিফট কমান্ড জি দিলে দেন আপনার এইটা আসবে। শিফটই মেবি বলে, বিকজ আমি অবশ্য উইন্ডোজের যে কিবোর্ডটা সেটা ইউজ করতেছি। তো আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনাদের শর্টকাটটা এখানে দেখতে পারবেন, সমস্যা নেই। তো এটা গেল, তারপরেরটাতে যাই, তারপরেরটাতে ক্লিক করার পরে যেখানে সবগুলো দেখতে পাচ্ছি সবগুলো সিলেক্ট করি শিফট দিয়া, তারপরে আমি রেগুলারে এভাবে সাইড করতেছি, ঠিক আছে, সাইড করি, এই যে এখানে অবশ্য তীর চিহ্ন একটা দেখছেন, ছোটো ছোটো তীর চিহ্ন না, তীর চিহ্ন দেখলেন একবার লাগে গেল, সো বুঝবেন যে এটা শেষ হয়ে গেছে। সো এখানে শেষ হয়ে গেছে। অ্যান্ড সেকেন্ড আমাদেরকে যেটা করতে হবে, এগুলোর এখন একটু চেঞ্জ করতে হবে। যেমন এখানে পিঙ্ক কালার আছে, এই পিঙ্ক কালারটা কপি করে দেন আমি যেটা করতেছি আউটসাইডে চলে গেলাম, আর এটার ফিল কালারটাকে দিয়ে দিলাম। পরেরটাতে গেলাম, পরেরটাতে আসলে আমাদের এই কালারটা লাগবে না, আমাদের স্ট্রোক কালার লাগবে। স্ট্রোক কালার কোনটা লাগবে? এটা লাগবে। কিন্তু স্ট্রোক কালারের মধ্যে একটা বিষয় লক্ষ্য করছেন, এই স্ট্রোক কালার কতটুকু, এখানে 2 আছে। সো আমাদের এখানেও 2 দিতে হবে। সো ডাবল ক্লিক করি, এখানেও 2 দিয়ে দিলাম, তাহলে আমাদের মিডিল আসছে। এবার 3 নাম্বারটাতে যাব, 3 নাম্বারটা যাওয়ার পরে এটা থাকলো, ফিল কালারে চলে যাচ্ছি, ফিল কালার থেকে পেস্ট করে দিচ্ছি, আর এখানে আউটসাইড করে দিব। আর এইখান থেকে আচ্ছা ফিল কালারটা অ্যাড হয়নি মেবি, ফিল কালার এখান থেকে যে এখানে যখন ক্লিক করলাম পুরোটা সিলেক্ট হয়েছে, একটা করে যাইতেছি, এটা হচ্ছে এটা। তো এটার থেকে আমি এটা রিমুভ করে দিচ্ছি, স্ট্রোক কালারে গেলাম, এখান থেকে 2 করে দিচ্ছি, আর এখান থেকে পেস্ট করে দিলাম, তাহলে হলো। এটা হচ্ছে পরেরটা, ফিল কালারে গেলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, ইনসার্ট থেকে আউটসাইড করে দিলাম। ওকে, সো এইখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, তাহলে এই জায়গাটাতে গেলাম 70-এর ভিতরে, এখান থেকে আমাদের স্ট্রোক কালারটাকে দিতে হবে। ওকে, দ্যাটস ফাইন। তাহলে আমাদের মোটামুটি এখানে কাজ আমাদের শেষ, মোটামুটি আমাদের এই জিনিসটা রেডি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এগুলারে একটা কম্পোনেন্ট সেট বানাইতে পারি। কম্পোনেন্ট সেট হিসেবে দিলে ভালো হবে।
সো আমি সবগুলো ধরে একটা কম্পোনেন্ট সেট করে দিলাম এবং এটার নাম হচ্ছে হলো কম্পোনেন্ট 13। তো যাই হোক 13 হোক বা 12 হোক, এটা আমাদের মেইনলি আসলে ম্যাটার করতেছে না। আমাদের এখন মেইনলি যাইতে হবে প্রোটোটাইপে। এখন প্রোটোটাইপে কীরকমভাবে কাজ করবেন, আগে যেরকম আমরা কাজ করছি সেভাবেই, কিন্তু এখানে আপনি মেক শিওর করবেন যে আসলে আপনি ওই স্পেসিফিক গ্রুপটারেই সিলেক্ট করতেছেন। আদারওয়াইজ যদি আপনি এখানে অ্যারোটারে ক্লিক করেন তাহলে অ্যারোটারে ক্লিক না করা পর্যন্ত কিন্তু ওই ক্যারোসেলটা কাজ করবে না। সো চেষ্টা করবেন যে গ্রুপটারে আপনি সিলেক্ট করতেছেন। সো নেক্সট করে দিলাম। এখানে কী হবে, অন ক্লিক হলে কী হবে, এখানে চলে যাবে। আর তারপরেরটাতে আবার যাই, এখানে আসলে এখানে আমি একটা দিতে পাচ্ছি, তো এখান থেকে পরেরটাতে গেলাম, আর পরেরটা যাচ্ছি আবার। আচ্ছা পরেরটাতে, আচ্ছা এইটা আসলে এখানে হবে না, এটা হবে হলো নাম্বার 1-এ, অর্থাৎ ব্যাকে যখন ক্লিক করতেছে উপরে যাবে, এখানে যখন ক্লিক করতেছে নিচে আসতেছে, আবার এখানে যখন ক্লিক করবে সে উপরে যাবে। আচ্ছা এটা গেল। এখন আমাদের নেক্সট যে কাজটা সেটা হচ্ছে এই জায়গাটাতে ক্লিক করার পরে আপনি এই যে দেখেন এখানে কিন্তু সিলেক্ট করাটা মুশকিল। সো আপনি যেটা করবেন এগুলাতে ক্লিক করে নেবেন। আমি ইলিপস 71-এ আসছি, এটা হচ্ছে মিডলে চলে আসছে, ঠিক আছে। তারপরেরটাতে ক্লিক করলাম, তারপরটাতে মিডলে দিলাম, পরেরটাতেই দিলাম, কিন্তু এখান থেকে সিলেক্ট করবো 3, তাহলে এটা 3-তে চলে গেল। আচ্ছা এখন আমি আবার যাচ্ছি এখানে আসার পর ডাবল ক্লিক করলাম এবং 70-এর দরকার নেই আসলে মেনলি। আচ্ছা 70 হলে এটা মিডলে না, 70টাতে তাহলে আমাদের একটু ফিল কালারটা রিমুভ করে দিতে হবে। আচ্ছা 70-এ যখন সে আসবে তখন যে প্রোটোটাইপ করে সেক্ষেত্রে তারে আমরা উপরে নিয়ে যাব, কিন্তু আমি আপাতত নিচে দিলাম, বাট এখান থেকে সিলেক্ট করে 1-এ দিলাম, তাহলে 1-এ চলে গেল। পরেরটাতে যখন যাচ্ছি এটা হচ্ছে হলো 72 থেকে যদি আমি এখন টান দিয়ে নিচে নিয়ে আসি, এটা কিন্তু নিচেই থাকবে, তার মানে যখন ক্লিক করতেছি নিচে আসতেছে। আচ্ছা এখন আমাদের লাস্ট আরেকটা হচ্ছে হলো এই জায়গাটা, এখানে আসলাম 70-এ গেলাম, 70-এ যদি হয় সেক্ষেত্রে উপরে যাবে, দিলাম, আর এখান থেকে একবারে উপরে আসবে, মানে 1 নাম্বারটা। পরেরটাতে যদি যাই এটা হচ্ছে 71 নাম্বারটাও আসবে এরকম, তো মিডলেরটাতে হবে। সো ইন্ড অফ দ্য ডে কিন্তু আমাদের এটা ঠিক আছে। অ্যাসেটে চলে আসছি এবং এখান থেকে আমাদের খুঁজতে হবে এখন ক্যারোসেল, কম্পোনেন্ট নাও, ক্যারোসেল নট কম্পোনেন্ট, যে কম্পোনেন্ট 13 ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি। তারপরে এখানে একটু সাইজ করে নিই, এটারে বসাই নেই, জাস্ট সাইজ করে ডিজাইন থাইকা ওকে এখানে যাই, শেয়ার বাটন ইয়াতে প্রিভিউ বাটনে ক্লিক করি। আচ্ছা এখন এরকম আসছে, ক্লিক করি, আসছে, ক্লিক করতেছি কাজ হইতেছে, ক্লিক করতেছি কাজ হইতেছে, এটাতে ক্লিক করতেছি কাজ হইতেছে। সো আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে ক্যারোসেলটা কেমনে কাজ করতেছে। মানে আমরা যে 10 মিনিট স্কুলে যে ক্যারোসেলটা দেখলাম না, এটা কীভাবে করে আসলে। আর এই ধরনের যে স্লাইডারগুলো আসলে মেনলি আমরা ই কমার্স যে ওয়েবসাইটগুলো আছে এগুলোতে আমরা এভাবে ইউজ করি। তো আশা করি ক্যারোসেলটা বুঝতে পারছেন। নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আমাদের কমেন্টে জানাইতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।